গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠলাম আর রাত্রেবেলা না যত রাতই হোক না কেন একটুখানি চেষ্টা করি যে ঘরের রান্নাঘরটা গুছিয়ে রেখে যেতে। আমাকে একজন বলেছে, একজন না বেশ কয়েকজন বলেছে আমাকে, শুধু ইউটিউবে নয় পার্সোনালি বলেছে যে রান্নাঘরের নোংরাগুলো না যদি রাত্রেবেলা গুছিয়ে রাখা যায় তাহলে নেগেটিভ যে একটা বার্তা ইসে পাই আমরা, এনার্জি অনেক সময় আসে। এটা অনেকে মানে অনেকে মানে না। আসলে আমরা অনেকেই মানি যারা সংসার করি। আমি একসময় মানতাম না, কিন্তু এখন কিছু, কিছু ক্ষেত্রে মানতে হয়। ফলে সংসারের মঙ্গল আরকি। নেগেটিভ এনার্জি সেটা পরের কথা, সেটা মানা না মানা পরের নিজস্ব ব্যাপার। কিন্তু সংসারের মঙ্গলের জন্য রান্নাঘরটা একটু রাত্রেবেলা পরিষ্কার করে রাখলে সুবিধা হয়। তো চেষ্টা করি যতটা সম্ভব করার, তাও প্রতিদিন হয়ে ওঠে না। তো এই বেশ কয়েকদিন ধরে, অনেকদিন ধরে আমি করে রাখছি, রাতে বাসন-কোসন সব মেজে রাখছি। যবে থেকে আসলে মেয়ে ক্লাস 1 এ উঠেছে তবে থেকে আমার কাজও বেড়ে গেছে। আর এই দেখো এইটার মধ্যে ছিল তেল, আমার একদম খেয়াল ছিল না। তারপরেও যদিও জল দিয়ে ধুয়েছি, তো ভাবলাম একটুখানি গোলা রুটি বানাই। আর আমি না যখন আমাদের বাড়িতে কোনো খাবার আসে, যেমন ধরো ওই বার্গার, তারপরে ওই আ পা পিজ্জা, তো সেভাবে খাওয়া হয় না, অনেকদিন পর, পর খাওয়া হয়। ছোট, ছোট দেখবে পাউচ দেয় যার মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগানো থাকে। তো আমি ওগুলোকে যত্ন সহকারে রেখে দিই। কোনো কিছু বানালে দিলে এত ভালো লাগে। তো ২ টো ৩ টে মতো ছিল, আমি সেগুলোকে ছিঁড়ে, ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিলাম লঙ্কা আর ধনেপাতা। মাকে বললাম, "তুমি কি গোলা রুটি খাবে?" তো মা বলল, "হ্যাঁ, আমার জন্য করো।" তো মায়ের জন্য ২ টো বানাবো, আমার জন্য ১ টা বানাবো। সকালবেলা চা দিয়ে খাবো। আসলে ঘরে না বিস্কুটটা ফুরিয়ে গেছে। তো বিস্কুট আছে, কিন্তু অন্য বিস্কুট আছে। তো ওই বিস্কুট আবার আমরা খেতে চাই না। মানে হরলিক্স বিস্কুট আছে আর আছে পেস্তার ওই বিস্কুটগুলো। তো ওগুলো না মা খায় না আমি অত ভালোবাসি। মাঝে, মাঝে খুব এমার্জেন্সি হলে তখন ২ টো নিয়ে বসি চায়ের সাথে। কিন্তু আজকে মন চাইছিল যে একটু অন্য কিছু খাবো। তো যাই হোক, এদিকে মায়ের জন্য দেখো করে নিলাম আর আমার জন্যও করে নিলাম। সকালবেলা উঠে ১ কাপ চা খেয়ে নিই। চা খেয়ে তারপরে দিনটা শুরু করব। কারণ কালকে রাত্রেবেলা কিছু খেয়ে ঘুমাইনি। সারাদিনে একবার ভাত খেয়েছি, তো আমার সকালবেলা উঠে মাথা ঘুরছে। তো ওকে বললাম যে, "দাঁড়াও, আগে কিছু করে খেয়ে নিই, তারপরে তুমি তো এখনো উঠবে না। তুমি যখন উঠবে তার আগে আমার এদিকের কাজগুলো হয়ে যাবে। মানে খাওয়া-দাওয়াগুলো সকালে হয়ে যাবে।" তো ও বলল যে, "আচ্ছা ঠিক আছে।" তো ১ কাপ চা নিয়ে মাকে দিয়ে আর আমি ১ কাপ চা নিয়ে চলে আসলাম ব্যালকনিতে। চাটা তাড়াতাড়ি করে শেষ করে নিই। চাটা শেষ করে তারপরে এদিকে আরো বাসি কাজকর্ম রয়েছে, সেগুলো করতে হবে। বাসি কাজকর্ম বলতে ওই ঘরদোর গোছানো-গাছানো এগুলো রয়েছে। আর এই এক ফালি সবুজ এই জায়গাটা না আমার এত ভালো লাগে। আর এই দেখো ২-৩ দিন তো মোটামুটি বৃষ্টি, তারপরে ওয়েদার এত খারাপ, জামাকাপড় না কিছুতে শোকাতে পারছি না। টেনশনে পড়ে গেছি জামাকাপড়গুলো কিভাবে শোকাবো। আয়ুস্মিতার কিছু জামাকাপড় কেচেছিলাম। ওর এগুলো স্কুলের ড্রেস, তো ভালো করে সুন্দর করে কেচে দিতে হয়। নাহলে খারাপ লাগে দেখতে। তো সেগুলোই আরকি কেচে-টেচে নীল দিয়ে ভালো করে মেলে রেখেছিলাম। কিন্তু কিছুতেই শোকাতে পারছি না। আরও তো দেখলে এক কাঁড়ি জামাকাপড় ওখানে মেলা রয়েছে। তো কি করব বলো? কিছু করার নেই। তারপরে এখানে আসলাম রান্নাঘরে। কিছু সকালের মানে বাসি নয় এগুলো। সকালের কিছু বাসন ছিল, সেগুলো একেবারে মেজে রাখবো। আসলে আমার একটা স্বভাব কি বলতো? বেসিনের মধ্যে ওই বাসন-কোসন যদি থাকে জড়ো হয়ে, আমার না কেমন একটা লাগে। মনে হয় কি আরো বাসন হলে তখন মনে হয় এক কাঁড়ি বাসন হবে, আমার মাজতে কষ্ট হবে। ওইজন্য যখন যে কটা হয় তখন সে কটা মেজে রাখি হাতে-পাতে। তো তাহলে কি হয়, পরেরটা আবার অসুবিধা হয় না। পরেরটা যখন হবে তখন আবার মেজে নেব। আর আমাদের বাড়িতে বাসন সারাদিনে এত হয়, কারণ একটু বাসন আমি বেশি করে ফেলি বুঝতে পারি না। এটা আমার বরাবরই বিয়ের পর থেকেই আমি একটু বাসন বেশি করি। কারণ অনেকে আছে যে তরকারি যে বাটিতে তরকারি কাটে সে বাটিতে মাছ রাখে, আবার সেই বাটিতেই তরকারি রাখে। আমার না হয় না। আমি যেটার মধ্যে করি সেটার মধ্যে আমি কিছুতে রাখতে পারি না। এবার সেটা ধুয়ে রাখবো সেটাও আমার হয় না। মানে একটা জায়গায় দুটো এঁটো করে ফেলি। তো এটা আমার হয়, কি করব, তাড়াহুড়োর মধ্যে আসলে হয়ে যায়। তো ওইজন্য আমার একটু বাসনটা বেশি হয়। তো ওইজন্য কাজ করতে, করতে মেজে নেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব। তো দেখো এদিকে সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। আর এদিকে তো আ মেয়ে এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। তো ওকেও ওঠাবো, গিয়ে উঠিয়ে ওকে ব্রাশ-ট্রাশ করিয়ে দেব। আর আজকে রাত্রেবেলা ঠাম্মির কাছে ঘুমিয়েছিল। আসলে আমি বুঝতেই পারিনি কেন ঠাম্মির কাছে ঘুমিয়েছে। কারণ এখন ঠাম্মির কাছে ঘুমাতে চায় না। যবে থেকে টিউশন বা এইসবের চাপ ওর বেড়ে গেছে। রাত্রেবেলা নাকি আমার কাছে না ঘুমালে ওর ঘুমই হয় না। তো এই যে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে ওকে ব্রাশ-ট্রাশ করিয়ে দিলাম। ব্রাশ-ট্রাশ করিয়ে ওকে একটু পড়তে বসিয়েছি।
আর উজ্জ্বলকে উঠিয়ে দিলাম। বাসন-কোসন রাত্রেবেলা থেকে যা মেজেছিলাম সমস্ত কিছু নিচে ওখানে একটা কাপড় পেতে কিছুটা রেখেছি গামলায় আর কিছুটা ধরেনি। তো সেগুলো আমি ওখানে মেলে দিয়ে এসছি যে বাসনগুলো জল ঝরে যাক, তারপরে গিয়ে জায়গা মতো রাখবো। নাহলে রান্নাঘরের ওই যে র‍্যাকগুলো করেছি না ওগুলো না নষ্ট হয়ে যাবে। ওগুলোর মধ্যে যদি জল সমেত বাসন রাখি তাহলে ওগুলো বেশিদিন আর টিকবে না। খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আয়ুষ্মিতাকে বললাম, "তুমি একটু নামো, আমি একটু বিছানাটা ঝেড়ে পুছে নিই, তারপরে তুমি আবার উঠবে।" তো ঐজন্য আমার কথা শুনে লক্ষ্মী মেয়ের মতো বিছানা থেকে নেমে গেল। কম্বলগুলো সব ওই ঘরে রেখে আসলাম। কারণ কম্বলগুলো আমি ওই ঘরেই রাখি। আবার যখন ও আসে তখন আবার কম্বলগুলোকে ঝেড়ে মানে কম্বলটাকে ঝেড়ে তারপরে ওকে দিই। তো ও ব্রাশ করছে এখন। তো আমাকে বলল যে, "জলটা দিয়ে যাও।" ও সকালবেলা যখন জল খায় তখন ওর ওষুধ থাকে খালি পেটে। ওষুধটাও দিতে হয়। তো একেবারে ওকে গিয়ে ওষুধটাও দিয়ে আসলাম। আর এখানে চাদরটা না আজকে আমি উল্টো পেতেছি। কারণ মাঝে, মাঝে দেখবে মানে নিজের মনের শান্তির জন্য চাদর-টাদরগুলোকে একটু উল্টো পাতলে ভালো লাগে। তো এগুলো কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে হয়। অনেকের অনেক কিছু অনেকভাবে ভালো লাগে দেখতে। আর এই যে ফ্লাস্কটার মধ্যে আমি জল গরম করে নিয়েছি। মানে কয়েক সেকেন্ডের মধ্যে এত সুন্দর জল গরম হয় তো এটা আমার অনেক কাজের। আমি এতদিন বুঝতেই পারিনি। আসলে হাতের কাছেও ছিল না। অন্য জায়গায় রাখা ছিল। আর শীতও সেভাবে আর কি পড়েনি তখন। তো ওইজন্য ইউজ করা হয়নি। তো উজ্জ্বলের বোতলের মধ্যেও জলটা নিয়ে নিলাম। আর কিছুটা জল গরম আমি ছোট যে ফ্লাস্কটার মধ্যে ওটার মধ্যে রেখে দিলাম। ওটা পরে আবার লাগবে। কারণ উজ্জ্বল ভাত খেয়ে বা খাবার খেয়ে ঠান্ডা জল কিছুতেই খেতে চায় না। একটু মিশিয়ে দিতেই হবে। মানে ওই জলের যে কালটা সেটা কাটিয়ে দিতে হবে ঠান্ডাটা। মেয়েকেও তাই। আর আমি নিজে তো যা পাই তাই খেয়ে নিই। অত নিজের জন্য সময় নেই ভাই। তো নিজের জন্য এক্সট্রা করে সময় বের করা মানে হচ্ছে খুব মুশকিলের ব্যাপার হয়ে যায়। তো দেখো ওদিকে ওকে জলটা দিয়ে আসলাম। জলটা দিয়ে আগে বলেছিলাম জল দিয়েছি। আগে জলটা দিইনি। এখন ওকে জলটা দিয়ে আসলাম। জল দিয়ে ওকে ওষুধ দিয়ে আসলাম। ঠিক আছে, আসলে ভিডিও করতে, করতে একটু আধটু ভুল হয়ে যায় বলতে, বলতে। আর এই যে ছোট্ট একটা নিমাই এনেছিলাম। তো আমাদের বাড়িতে বড়ই আসে। তো এবার আর অনলাইনে অর্ডার করা হয়নি। আমি গেছিলাম বাজারে। বাজার করতে একেবারে নিয়ে এসেছিলাম মুদির বাজার আনার সময়। আর গরম জল দিয়ে আজকে মুছছি। কারণ কি বলতো? গিজারের মধ্যে গরম জল বসিয়েছিলাম উজ্জ্বলকে স্নান করাবো বলে। তো সেই গরম জল ছিল অনেকটা। তো এবার কি বলতো? গরম জল থেকে না কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যায়। যদি তোমার এক্সট্রা গরম জল গিজারে থেকে যায়। তো ওটা আর গরম থাকে না। ওটা বেশ কিছুক্ষণ ০.৫ ঘন্টা ২০ মিনিট বা ১ ঘন্টা পর ঠান্ডা হয়ে যায় আস্তে, আস্তে। তো কি করব জলটা? ওইজন্য একটুখানি গরম জলই নিয়ে নিলাম। আর বেশ গরম জল করে একটু সার্ফ দিয়ে বা একটু নিমাইল বলো বা একটুখানি লাইজল দিয়ে যদি ঘরটা মানে ফ্লোরটা পরিষ্কার করা হয় না? তাহলে দেখবে খুব সুন্দরভাবে ঘরটা পরিষ্কার হয়ে যায়। অনেকটা মোছা হয়ে গেছে। আর এদিকে জলটা ঠান্ডাও হয়ে গেছে প্রায়। তো এবার রান্নাঘরটা মুছে নেব আর ওদিকের ঘরগুলোও মুছে নেব। তো আগের দিন তোমাদেরকে ব্লগে বলছিলাম যে মায়ের সাথে আমার একটু মানে যাওয়া নিয়ে কেন যাই না সেই নিয়ে বেঁধেছে। তো অনেকেই বলছিল কণিকা মায়ের উপর রাগ করতে নেই। আসলে মায়ের উপর কি রাগ করে থাকা যায় বলো? তো হ্যাঁ, মায়ের উপর কখনোই রাগ করে থাকি না। আসলে কি বলতো? আমার না আমি একটা মানুষ আমার মায়ের যেরকম রাগ দেখানোর জায়গা নেই, তবুও আমার মায়ের আছে হয়তো। আমার দিদি আছে, আমি আছি। কিন্তু আমি এমন একটা মানুষ না আমার রাগ দেখানোর মতো একটাও জায়গা নেই। মানে আমি তো মানুষ মাত্রই তো তার রাগ হয়, অভিমান হয়, সবই হয়, তাই না? এবার আমি যে সবসময় ভালো আমার মুখ থেকে কথা বেরোবে বা ভালো ব্যবহার করতে ইচ্ছা করবে সেটা কিন্তু নয়। আমারও মাঝে, মাঝে রাগ হয়। মনে হয় কি কারোর উপর খুব মানে কাউকে বকা দিয়ে দিই, খুব চিৎকার করে ফেলি এরকম আমারও মনে হয়। কিন্তু সেই জায়গাটা না আমার নেই। কারণ আমি উজ্জ্বলের উপর খুব বেশি রাগ দেখাতে পারি না। ওর কষ্ট হয়। এবার ওকে কোনো দিক থেকে এক ফোঁটাও কষ্ট আমি দিতে চাই না। নিজের মায়ের ওপর সেটা তো ভুলেই যাও। বিয়ে হয়েছে ৯ বছর হয়ে গেছে। তারপর থেকে আমি আমার একটা মনের কথা মানে কষ্টের কথা পর্যন্ত মাকে শেয়ার করি না। কারণ জানি মা কষ্ট পাবে। আর শাশুড়ি মাকে কতই বা বলা যায় বলো? তাও বলি। আমার শাশুড়ি মা তো অনেক ভালো। তো শাশুড়ি মাকে বলা যায়।
কিন্তু বলি না ইচ্ছা করে। কারণ নিজের মাকে যখন বলি না তখন শাশুড়ি মাকেও সেভাবে বলি না কষ্ট দুঃখের কথাগুলো। কারণ কি বলবো তারও তো হাজারটা কষ্ট, তাই না? তো সেই জায়গা থেকে মনে হয় কি যে মানে আমি জানি না কেন যে আমাকে যে হাজারটা কষ্ট দেয়, আমি না তাকে মুখের ওপর কোনো খারাপ কথা বলতে পারি না। কিন্তু যে যে বা যারা বা যেমন ধরো আমার মায়ের কথাই বলো। মানে আমাকে এত ভালোবাসে তারপরে আমার রাগগুলো না মায়ের উপরে রাগ, অভিমান মানে কিছু হলেই চিৎকার করে ফেলি, কিছু হলেই মায়ের উপর রাগ দেখিয়ে ফেলি। তো আমি জানি না কেন? হ্যাঁ, এই স্বভাবটা আমাকে পাল্টাতে হবে। কারণ অনেক ক্ষেত্রেই এগুলো করা উচিত নয়। আমি নিজেই বুঝতে পারি যে সবসময় রাগ দেখানো যায় না। সবসময় অভিমান করা যায় না। নিজেকে বুঝতে হবে আমি এখন বড় হচ্ছি, তাই না? আমি সেই ছোটটি নেই যে আমার সব রাগ, সব অভিমান সবাই মুখ বুজে সহ্য করবে। তো এই আরকি নিজের রাগ নিজেকে বুঝতে হবে। আসলে কি বলতো আমাদের বয়স হলেই কিন্তু আমাদের মধ্যে ম্যাচুরিটি আসে না। আমি যেটা বুঝি যে আমাদের পরিস্থিতি যখন আ সেই জায়গায় এসে পৌঁছায় না, তখন আমরা বুঝতে শিখি। কারণ পরিস্থিতি আমাদেরকে বুঝিয়ে দেয় বা সময় আমাদেরকে বুঝিয়ে দেয়, সেই পরিস্থিতিতে না পড়লে আমরা কিন্তু বুঝতে পারি না যে হ্যাঁ, এবার আমার চেঞ্জ হওয়াটা দরকার বা এবার আমার এই জিনিসটা করা দরকার। যেকোনো ক্ষেত্রেই বলো, সেটা ভালো ক্ষেত্রে বলো আর খারাপ ক্ষেত্রে বলো। পরিস্থিতিতে না পড়লে কিন্তু তুমি সেই জিনিসটা বুঝতে পারবে না। তো বয়স অনুযায়ী কিছু হয় না আমার মনে হয়। বয়স অনুযায়ী হলেও সময় বা পরিস্থিতি কিন্তু মানুষকে আরো বেশি ম্যাচিউরড হতে সাহায্য করে। তো এই আরকি যেমন আমার এই যে YouTube এ আসা, এত ভালোবাসা পাওয়া, এগুলো তো আমার একটা সাফল্য বলো? এত মানুষ আজকে আমাকে ভালোবাসছে, তারা আমার পাশে রয়েছে। হ্যাঁ, ব্যতিক্রমও আছে। কিন্তু আমার মনে হয় যে সেগুলোর থেকে বেরিয়ে গিয়ে তুমি যদি জীবনে যেটুকুনি ভালো পেয়েছো, সেইটুকুনি ধরে রাখো। অনেক স্বপ্ন পূরণ হয়েছে, সেগুলোকে ধরে রাখো। দেখো আজ যে স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি, সেগুলোও তো আমি পারতাম না যদি আমার আজকে YouTube না থাকতো, তাই না? তো খারাপ জিনিসটা ভাবার আগে আমার মনে হয় যে ভালো জিনিসটা ভাবা উচিত। তারপরে খারাপ জিনিসটা ভাবো সেটা আলাদা কথা। কারণ খারাপ জিনিসটা আমাদেরকে ভাবতেই হয়। কিন্তু ভালো জিনিসটা আগে ভাবা উচিত। আগে ভালো জিনিসটা ভাবা উচিত যে তুমি কি পেয়েছো? বা তোমার কি ভালো হয়েছে? তো আমার অনেক কিছু ভালো হয়েছে, অনেক দিক থেকে ভালো হয়েছে, অনেক মানুষের ভালোবাসা, আশীর্বাদ পেয়েছি। তো এভাবে স্বপ্ন পূরণ হয় সেটাও আমরা কখনো জানতাম না। এভাবেও যে ভালো থাকা যায় কোথাও আমরা জানতাম না। কণিকা উজ্জ্বলের নামই আজকে কেউ জানতো না। তো সেই জায়গা থেকে তোমরা শিখিয়েছো বা তোমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছো আমাদেরকে। তো এটা আমাদের অনেক বড় পাওনা। যার জন্য সারা জীবন তোমাদের সবার কাছে কৃতজ্ঞ থাকবো। আহ সেই ঋণ কখনো হয়তো শোধ করতে পারবো না। তো যাই হোক এই দেখো এবার আজকে অনেক কথা বলে ফেললাম। আর এদিকে অনেক রান্নাবান্নাও করে ফেললাম। আজকে করব সব সেদ্ধ। আমার না অনেকদিন ধরে ইচ্ছা করছিল শুধু সিদ্ধ খাওয়ার। কিন্তু মানুষ পাচ্ছিলাম না যে কাউকে একটুখানি পটিয়ে পাটিয়ে সেদ্ধ খাওয়াবো। কারণ আমাদের এই যে একেকজনের একেক রকম বায়না, এবার সেই বায়না মেটাতে গিয়ে নিজের বায়নার কথা ভুলে যাই। তো তারপরে কবে থেকে ঘ্যান করে তারপরে আজকে বলল সবাই ঠিক আছে করো। আর আমার খুব বেগুন পোড়া খেতে ইচ্ছা করছিল কারণ আমি বেগুন পোড়া খেতে ভীষণ ভালোবাসি। আমার বাবার বাড়িতে কোনোদিন বেগুন পোড়া আমরা খাইনি। আমার মা করত বেগুন সেদ্ধ। বেগুন ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে সেটাকে এইভাবেই মাখতো। ঠিক আছে? কিন্তু কখনো বেগুন পোড়া খাইনি বিয়ের আগে। তো খেয়েছি কিনা মনেও নেই, জানি না হয়তো খেয়েছি। তো আমার বিয়ের পর থেকে আরকি বেগুন পোড়াটা শ্বশুরবাড়িতে খাওয়া হয় আর করাও হয়। সেই সূত্রেই শেখা আর খাওয়া। তো এখন তো মোটামুটি সবই ভালোবাসি। আর একটা সময় বেগুন হাত চুলকানো, গাল চুলকানোর ভয়ে খেতামই না। জিভ এত চুলকাতো, মানে চুলকাতো আর হাত বেগুন দিয়ে মাখলে সেই বেগুনের নামই করতাম না আমি, সে এখন বেগুন খাই কত সুন্দর, তাই না? তো পরিস্থিতি আমাদের সত্যিই মানে পাল্টে দেয়, বদলে দেয়। সবকিছুই জীবনের ভুল ত্রুটি তো আমরা করি। তো সেগুলোর থেকেও বেরিয়ে আসতে আমাদেরকে সাহায্য করে। আর এই দেখো পিঁয়াজগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবকিছু দিয়ে এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। কার দেখে খেতে ইচ্ছা করছে আমাকে কমেন্ট করে বলো কিন্তু আজকে। আমার তো এখনই দেখে মনে হচ্ছে আরেকটু যদি পেতাম ভালো হতো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। আর এদিকে করব শুকনো লঙ্কা দিয়ে আলু আর সিম মাখা। আর ওদেরটা কাঁচা লঙ্কা দিয়ে করব, আয়ুষ্মিতা আর কোয়েলেরটা। ওদেরটা আলাদা তুলে রেখেছি আলু আর সিমটা। আর ওখানে কি বলে বেগুন পোড়াটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি। ঠিক আছে? যেহেতু ওরা খাবে ওজন্য। আর আলুটা দুভাগে ভাগ করে করলাম। আমাদেরটা আলাদা, ওদেরটা আলাদা। তো আলুটাকে বেশ ভালো করে চটকে, চটকে না মাখলে সেই টেস্টই পাওয়া যাবে না। তো কিছু করার নেই, আমাকে একটু ভালো করেই মাখতে হবে। না হলে ভালো লাগে না খেতে। আর ওদিকে গরম ভাত। তো ওই তো এখনই খেয়ে নেবো আর লেট করব না। কারণ গরম না খেলে এই খাবার কোনো মজাই থাকবে না।
সন্ধ্যাবেলা ভেবেছিলাম একটু বাইরে বেরোবো, কিছু টুকটাক আমার কেনাকাটার বাকি আছে, মানে দরকারি জিনিসপত্র, কালকে রান্নাবান্না হবে সেই সব জিনিস। বিশ্বাস করো সকাল থেকে কাজবাজ করে পা দুটোতে এত যন্ত্রণা হয়েছে, তারপরে সেই শীত, মানে সেই স্বাদ, সেই শীত। বিছানার তলায় যে পা দিয়ে শুয়েছি সে আর ওঠার মতো ক্ষমতা নেই। ছাদের মধ্যে জামা কাপড় মেলে এসেছিলাম শোকানোর জন্য, মনে হচ্ছে কত বড় বীরত্বর কাজ করেছি, পরে গিয়ে এখন দেখছি ঠান্ডা হয়ে সে যেন দ্বিগুণ আরও ভিজে গেছে সেরকম মনে হচ্ছে। আর অর্ধেক তো শুকাইনি। ওই ধরো আমি যখন দিয়ে এসেছি তখন কটা বাজে, 2-2:30 বাজে, মানে 1 ঘন্টা মতো রোদ পেয়েছে, তাও কড়া রোদ নয়, ওই কোনো রকমের রোদ আর কি, নামমাত্র রোদ। বুঝেছো বাবা? তুমি আমি বলতে পারো নি যে জামা কাপড়গুলো সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড়গুলো আনতে হবে? পেস্তারে শোন, এদিকে আসো, এদিকে আয়, আয় আয়টা হামি দেবো, আয় আয়। ওসব হামিটানি খাবে না, হাড্ডির কথা বলো দৌড়ে ছুটে চলে আসবে। হাড্ডি খাবি? হ্যাঁ। বিয়ে করবি? ও বাবা, বস। ওই দেখো, দেখেছো? ওসব মাকে ভালোবাসা না, ওসব হাড্ডি খাওয়ার জন্য শুধু। ভালোবাসা শুধু হাড্ডি খাওয়ার জন্য। এসে বসেছে দেখো কিভাবে, যেন চাটা ওই খাচ্ছে। তার একটু চা প্লাস কফি, চাফি বানিয়ে নিয়ে আসলাম খাবো বলে। তারপরে মানে খাওয়ার টাইম আজকে পাইনি, খেতে বসেছি, মা তখন হাঁকডাক করছে নিচ থেকে, জামা পরে আয় মনো, জামা কাপড় পরে আয়, পরতে যাবো। মেয়ে গিয়ে বলছে দাঁড়াও, আমার মাকে একটু খেতে দাও। আমার মা কাজ বাজ করে সবাই খেতে বসেছে। তারপরে কোনো রকমে নাকে মুখে কটা খেয়ে ওকে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, নাকে মুখে কটা খেয়ে ওকে আগে রেডি করিয়ে দিলাম, কারণ পড়তে যাবে, দেরি হয়ে যাবে। আর মা ওরা সবাই গেছে বাড়িতে, আমি ওকে পৌঁছে দিয়ে আসলাম রাস্তা অবধি। বলছে আমার সোনা মা আমাকে একটু রাস্তা অবধি পৌঁছে দিয়ে আসো। আমি ওকে পৌঁছে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে কমলের মধ্যে ঢুকেছি। আর এখন একটু চা খেয়ে নিই, চলো চা খাবো। चा खाएंगे हम, चा पिएंगे, चा पिएंगे। তুই খা, এ না বাবা, গুড বাই। বসে পড়ো, শুয়ে পড়ছে, দেখেছ দেখেছ? আমার নারকেলের বেশি ভালো লাগে। ও মা, ওর হাতে একটা দাও। এই যে দিদি ভাই এই পাটিসাপটা বানিয়েছে বাড়িতে। হাত খান ভাঙা তো খোলা যায় না তাড়াতাড়ি। এইটা নারকুলের না, তুমি খাও। সন্দেশ খাবার না? আমি একটাই খাবো। একটা কেন, দুটো খাও। এর একটা খাও আর এর একটা। না আমি এতগুলো খাবোই না, আমি দুটো খেয়ে নাও। নারকেলের একটা খাবো। আরে এই যে নারকেলের এই আমি খাবো না, একটা দাও। এই তুই কিসের খাবি? তুই কিসের খাওয়া বাবা? তুমি জল খাও। এটা নারকেলের, এটা নারকেলের, এটা সন্দেশের। রাখো ওদের জন্য, রাখো। ওদের তো ওরা ওদের দেবে, ওগুলো ওই বাড়ির। ওইগুলো আমাদের? না, ওই বাড়ির। ও, আর দিও না, আর খাবো না। না, তুমি নাও। 4টে। তুমি যদি সন্দেশে খাও তো আর একটা খাবো না মা, খাবো না, দিও না। এটা তো ভেঙে গেছে। এটা নারকেলের। কি দিয়ে, চালের গুঁড়ি দিয়ে বানিয়েছে? আমার বাড়িতে একটুখানি চালগুলো প্রথম দিন কুলি পিঠে আনিয়েছিলাম, এইটুক ছিল, তাই নিয়ে গেছিল। নিয়ে যায় ওই বাড়ি। এখন ওর ওই বাড়ি যাবা? 3টে। রাত্রেবেলা দাদার সাথে দিয়ে দিও, ওখানে যাবা? হ্যাঁ, তাই করবার না, ওই বাড়ি তো ওর মা নেই, যারও দরকার ছিল। একেবারে দিয়ে আসো তাহলে। তুই আর একটা খাবি? সন্দেশের খাবি একটা? আরে আমি দুটো খাবো না, এখন এটা নিয়ে না, তুমি খেয়ে নাও। এটা নারকেলের উজ্জ্বল, আমি নারকেলের খাবো। তোমার নারকেলের আছে? আলাদা দিয়েছি, আমি একটা নারকেল চেয়েছি। এই যে নারকেলের, এইটা সন্দেশের। দেখি সন্দেশ নাকি? হ্যাঁ ওটা সন্দেশ, এটা সন্দেশের। দেখে বোঝা যাচ্ছে। নিলে আর একটা নিতে পারো, অসুবিধা নেই। আর খাবোই না, পিঠে খেতে ভালো লাগে না। তাই না বাবা? কিন্তু আর ভালোবেসে দিয়েছে, খেতে হবে না? পিঠে খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ক্যামেরাটা মোছা হয়নি, ঘোলা ঘোলা আসছে। দিলাম অনেকগুলো। ওই দেখো ক্যামেরাটা ঘোলা ঘোলা আসছে এই পাশটা, একটু মাঝে মাঝে প্রবলেম হয়। এটা হচ্ছে গিয়ে ক্ষীর, ওই দোকান থেকে কেনা যে ক্ষীর মনে হয় সেটাই, না দিদিও বানিয়েছে জানি না, মাখা সন্দেশ আর কি। আর একটা হচ্ছে নারকেলের, আমার নারকেলেরটা খেতে বেশি ভালোবাসি, আমি জানি না কেন আমার ভালো লাগে। জানি না, অনেকেই জানে, কিন্তু আমার দোকানের এই
মাখা সন্দেশ খেতে অতটা ভালো লাগে না। মাখা সন্দেশ আমার ওইগুলো খেতে ভালো লাগে যখন দেখবে যে গ্রাম সাইডে যেই মাখা সন্দেশগুলো পাওয়া যায় আর ট্রেনে ওঠে দেখবে মাখা সন্দেশ বিক্রি করে। এই মাখা সন্দেশটা ওই ছোটদির বাড়িতে গেছিলাম তখন হেভি খেয়েছিলাম। আর সেই সময় পাওয়া যেত, এখনো পাওয়া যায়, এখন ওই তোমার গ্রাম সাইডে ট্রেনগুলো উঠলে সেই দিকে পাওয়া যায়। ওদের মনে হয় ভালো করে অরিজিনাল গুড় টুর দিয়ে বানায়, সে বলতে পারবো না, কিন্তু কিছু একটা বানায়, কিন্তু ওগুলোর টেস্ট খুব ভালো লাগে, ওগুলো খেতে খুব সুন্দর। আর আমাদের এদিকে ভালো বানায় না, পাইনি সেরকম স্বাদ। চলো টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। গুড নাইট বলে দাও। ও ঘুমিয়ে পাচ্ছে না, ও কি এখানে হাড্ডি খেলো, মানে তোরা পিঠে খাবি, আমাকে কি দিবি? হাড্ডি দে, খাবো। চলো টাটা।